সাথে রাজনীতি করেন তারা ইনশাআল্লাহ আমার কাছে যেমন নিরাপদ, যারা আমার সাথে রাজনীতি করেন না তারাও ইনশাআল্লাহ আমার কাছে নিরাপদ। আগামী দিনে রাষ্ট্র হবে মানবিক রাষ্ট্র। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি মানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি সরকারের কাছে যারা বিএনপি করবে তারা যেমন নিরাপদ, যারা বিএনপি করবে না তারাও বিএনপি সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারে আমাদের নেতা জনাব তারেক রহমান। সেজন্য আগামী দিনে নির্বাচন যখন হবে, জাতীয় নির্বাচন, আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। একটি কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে বিএনপি যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে যে সকল জেলে ভাইয়েরা বিভিন্ন সময় মাছ ধরতে গিয়ে জীবন বিপন্ন করেছেন এবং অনেকে মৃত্যুর সম্মুখীন হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য, তাদের পরিবারের জন্য আমরা ভবিষ্যতে কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরকমের জেলে ভাইয়া যদি থাকে আপনার তার তালিকা তৈরি করবেন। এটা আমাদের সরকারি ভাবে হোক কিংবা আমাদের দলীয় উদ্যোগ থেকে হোক, আমরা তাদের পরিবারের পাশে আগামী দিনে দাঁড়াতে চাই। ইতিমধ্যেই জেলে কার্ড হয়েছে, আমি জানি না জেলেরা ঠিক মতো তাদের প্রাপ্য পেয়েছে কিনা, কিন্তু যারাই এগুলো ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছেন তাদের প্রতি অনুরোধ করব, আমাদের এই জেলে ভাইয়েরা যারা জীবন ঝুঁকির মুখে রেখে প্রতিদিনের জীবন যাপন করছে, তাদের জন্য সরকারি যে বরাদ্দ আসে এগুলো তারা ডিস্ট্রিবিউট করেন। দয়া করে কোনো অনিয়ম সেখানে আপনারা করবেন না। আমি জানি না কারা কার্ড বিতরণ করেছে কিংবা জেলে ভাইদের জন্য প্রতি বছর যে সরকারি অনুদান আসে, চাল আসে, এখান থেকে 100টা চাল যদি কেউ আত্মসাৎ করে আগামী দিনে হাসরের ময়দানে তাকে কিন্তু দায়ী হতে হবে বলে দিলাম। জলদস্যুদের কবলে পড়ে অনেক জেলে ভাইরা জীবন হারিয়েছেন, তাদের পরিবার সর্বশান্ত হয়েছে। আমরা কখনো তাদের পাশে দাঁড়াতে পারিনি, তবে হৃদয় দিয়ে অনুভব করি একজন জেলে ভাইয়ের জীবন কি পরিমাণ চ্যালেঞ্জিং, কি পরিমাণ ঝুঁকি নিতে হয় তার সৎভাবে জীবন যাপনের জন্য, পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। কিন্তু আমরা কখনো ওইভাবে জেলে ভাইদের পাশে দাঁড়াতে পারিনি। আমাদের ক্ষুদ্র প্রয়াস, আমরা চাই আজকের যে লাইফ জ্যাকেট বিতরণ করব, এই লাইফ জ্যাকেট যাতে কখনই তাদের গায়ে পড়তে না হয়, অর্থাৎ তারা যাতে ঝুঁকির মধ্যে না পড়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দেন, বিপদ থেকে উদ্ধার করেন, কিন্তু বিপদের পড়লে সেখানে নিরাপদ থাকার জন্য সতর্ক থাকা বা যে কোনো ঝুঁকিপূর্ণ পরিবেশে যাওয়ার পূর্বে সতর্ক থাকা এবং নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা এই জন্য আজকে লাইফ জ্যাকেট বিতরণ করব। এটা আপনাদের এক ধরনের সতর্কতা থাকবে, কিন্তু লাইফ জ্যাকেট পরার মতো, আবারও বলছি, আপনারা কোনো ঝুঁকিতে পড়েন, ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে পড়েন, আমরা তা চাই না। আমরা সবসময় আপনাদের নিরাপদ জীবনের জন্য প্রার্থনা করি। দাদু তখন যেটা চাইছি সেটা পাইছি। যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমেদকে দিয়ে দক্ষিণে যা নাইটগার রাস্তা, এই বড় হাইওয়ে রাস্তা আমি করেছি। কর্নেল অলি আহমেদ সাহেব আমার বেগম খালেদা জিয়ার যোগাযোগ মন্ত্রী ছিলেন। চরপেশন টু বেতুয়ার রাস্তা কর্নেল অলি সাহেবকে দিয়ে করেছিলাম এমপি হওয়ার আগে। কর্নেল ব্রিজ এমপি হওয়ার আগে করেছি। কাজ করে আমি আপনাদের কাছ থেকে মজুরি নিয়েছি, কাজের মাধ্যমে আমি মজুরি নিয়েছি। 3 বার আমাকে এমপি বানিয়েছে। এদেশের মানুষকে অনেকে বোকা মনে করে, আর কিছু কিছু লোভী তারা দৌড় দেয়। মাদ্রাজেও দু একটা আছে এরকম কোরআন না, আমার সাথে লাফালাফি করছে, আমার ক্ষমতা ব্যবহার করেছে, আমার নাম দিয়ে বহুত কিছু করেছে, বহুত সম্মান নিয়েছে, এখন আমার সাথে নাই। অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। আমি আশ্চর্য হয়ে যাই। আজকে চরপেশন মন্ডলাবাসী, আমি তাদেরকে চিনি, আমি চিনি। আপনারা যদি আমাকে ভালো না বাসতেন, 5 তারিখের পরে, জুলাই আগস্টের পরে বারবার এসছি, আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দেখিয়েছেন, আমি উন্নত হয়েছি।
আমি বিশ্বাস যে কর্পোরেশনের মানুষ অকৃতজ্ঞ না। যদি আপনি অকৃতজ্ঞ হতেন আল্লাহকে আমি আসতাম না। আপনি যদি অকৃত এইভাবে আমাকে ভালোবাসা না দিতেন, আমার প্রায় 3বার এমপি আল্লাহ তাআলা বানিয়েছেন, আপনারা আমাকে সবাই বয়কট করেছেন, আলহামদুলিল্লাহ। আমি শুধু আল্লাহ বিল্লাহ করতাম আর মক্কা মদিনা ঘুরে থাকতাম। কিন্তু আমার ইচ্ছা এই অবহেলিত অঞ্চলের আরো কিছু কাজ আমার বাকি রয়েছে, অনেক কিছু মহাপরিকল্পনা রয়েছে। আমি আরো ডেভেলপ করতে চাই। শুধু কলেজ দিলে হবে না, শিক্ষা প্রতিষ্ঠান দিলে হবে না, শিক্ষার মান বাড়াতে হবে, কোয়ালিটি ডেভেলপ করতে হবে। ডিজিটাল কায়দায় আমাদের ছেলে মেয়েদেরকে ডিজিটালাইজ ইন্টারন্যাশনালের সাথে কম্পিটিশন দিয়ে চলতে হবে। আমার কিছু পরিকল্পনা আছে। ঢাকায় যেভাবে লেখাপড়া হয়, আমার এখানে ছাত্র ছাত্রীরা সেইভাবে সেই স্ট্যান্ডার্ড লেখাপড়া করবে। সেরকম শিক্ষকরা অনলাইনে তারা প্রশিক্ষণ দিবে, সেই ডিজিটালাইজ ব্যবস্থা করার প্ল্যান আমার রয়েছে। আরো প্ল্যান রয়েছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ভ্যালির পাড়ে যারা তাদের নিঃস্ব, যারা চিকিৎসা করতে পারে না, তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমার পরিকল্পনা রয়েছে। প্রত্যেকটা গ্রামের সাধারণ কৃষক গেলে, সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, শ্রমিক, তাদের চিকিৎসা আমি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কিভাবে? ডিজিটালাইজড কায়দায় ডেটাবেস থাকবে। প্রত্যেকটা আমাদের নাগরিকের যার আইডি কার্ড আছে, তার আইডি কার্ডের আমি একটা সেই কার্ডের মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হবে। প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়ন কমপ্লেক্স থাকবে, সেখানে 20 জন একজন ডাক্তার সহ তার সহকারী সহ 20 জন প্রতিনিধি থাকবে। সেই ইউনিয়নের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের বাড়ির খবর রাখবে, তার শারীরিক অবস্থা কি। আমাদের প্রেগনেন্ট মা বোনদের